নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। বাজেট অধিবেশন, রাজ্যের অন্তর্বর্তী বাজেট অধিবেশন নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা করে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ এবং রাজ্যের যে কজন মহিলা এতদিন গত মাসেও 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন, সেটা 1500 টাকা করে এই মাসে তাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যেদিন অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয়েছিল সেদিন ঘোষণা করেছিলেন যে একটি বিশেষ প্রকল্প যুবকদের জন্য নিয়ে আসা হচ্ছে। যারা 21 বছর বয়স থেকে 40 বছর বয়সের মধ্যে যুবক যুবতীরা রয়েছেন, যারা বেকার, যারা কোনো এখনো পর্যন্ত চাকরি বাকরির সঙ্গে যুক্ত নয় অথচ তারা মাধ্যমিক পাস, তাদের জন্য যুব সাথী নামে একটি প্রকল্প তিনি এনেছিলেন। এবং এই প্রকল্পের আওতায় যে সমস্ত যুবক যুবতীরা থাকবেন তাদেরকে মাসিক 1500 টাকা করে অনুদান দেওয়ার কথা তিনি বলেছিলেন। এবং এই যে প্রকল্পটি, এটি আগামী 15ই আগস্ট থেকে তিনি চালু করবেন, এমনটাই ওই দিন ঘোষণা করেছিলেন রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। কিন্তু আজকে 10ই ফেব্রুয়ারি আমরা দেখলাম নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ প্রেস কনফারেন্স করলেন এবং সকল বেকার যুবক যুবতীদের জন্য একটা খুশির খবর শোনালেন যে সেই টাকা 15ই আগস্ট থেকে নয়, আগামী 1 এপ্রিল থেকে পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক শুনছেন আপনারা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী 15ই আগস্ট থেকে নয়, 1 এপ্রিল থেকে, অর্থাৎ অর্থবর্ষের সূচনা থেকেই প্রত্যেকটা বেকার যুবক যুবতীর অ্যাকাউন্টে পৌঁছে দিতে চান। তার জন্য বিশেষ প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্সে তিনি নিয়ম কানুন সমস্ত কিছু বলেছেন, কিভাবে বেকার যুবক যুবতীরা এই ফর্মটাকে ফিল আপ করবেন, এই ফর্মটিকে ফিল আপ করতে বেকার যুবক যুবতীদেরকে কোথায় যেতে হবে, কি কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেস কনফারেন্সে জানিয়েছেন। আমি সেইটা নিয়েই আপনাদের সামনে এসেছি। আমি আপনাদেরকে একেবারে পরিষ্কার জলের মতো ভাষায় এই ব্যাপারটি বুঝিয়ে দেব যে আপনারা যারা বেকার যুবক যুবতী রয়েছেন, মাধ্যমিক পাশ করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত হতে পারেননি, তারা কিভাবে এই টাকা পাবেন। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার আগে আজকে দেখে নেব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স থেকে কি ঘোষণা করলেন বা কি জানালেন। দেখুন, রিসেন্টলি বাজেট হয়ে গেছে, আপনারা সবটাই জানতে পেরেছেন। বাট বাজেটের সময় আমরা 3-4টে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম, কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে, সেটার জন্যই আজকে এটা করা। বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস এদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, শিব চ্যারিটি, মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই, সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস, যুবসাথীদের জন্য। 2 হচ্ছে আমাদের এগ্রিকালচারাল, বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন, আর মাইনর ইরিগেশন অ্যান্ড পাওয়ার। প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একটা দুয়ারে সরকার, এই 4টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। এবং এটার সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন, এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদবাকিটা লোকে জানতে পারে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে, রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে।
আমরা সেটা চাই না, একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে, লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট আছে, কৃষক বন্ধুর লিস্ট আছে। যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া, তারা তো অলরেডি পাচ্ছে, তাদেরটা নয়। এটা হচ্ছে এই 3টে সেকশন বিশেষ করে এদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রেস কনফারেন্সে তিনি যথেষ্ট সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যেই পেপারে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এবং এর পুরো ক্রাইটেরিয়া কি রয়েছে, কোথায় কোথায় এর ক্যাম্প হচ্ছে, সমস্ত কিছু মানুষের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে জানানো হবে। কিন্তু তার আগে আমি অত্যন্ত সহজ ভাষায় বিশেষ কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখছি। এই প্রোগ্রাম কবে থেকে নেওয়া হবে? আগামী 15ই ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ আগামী যে সামনের 15ই ফেব্রুয়ারি আসছে, আজকে হচ্ছে 10ই ফেব্রুয়ারি, সামনের 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই যে 11 দিন হাতে সময় রয়েছে, এই 11 দিন ধরে এই যুবসাথীর ফর্ম ফিল আপ আপনার বিধানসভার এলাকাতে হবে। এবারে এই বিধানসভা ওয়াইজ ক্যাম্প কিভাবে হবে? আপনাদের সকলেরই দুয়ারে সরকারের কথা মনে রয়েছে। প্রত্যেকটা বছরে দুবার করে রাজ্য সরকার দুয়ারে সরকার করে। মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার বলুন কিংবা স্বাস্থ্যসাথী বলুন, সমস্ত কিছু কিন্তু এই দুয়ারে সরকার থেকেই করা হয়। আর এই দুয়ারে সরকারের আদলেই বিধানসভা ওয়াইজ একটা ক্যাম্প তৈরি হবে। মনে করুন আপনি যে কোনো বিধানসভায় থাকেন, সেই বিধানসভা ওয়াইজ একটি ক্যাম্প তৈরি হবে। আর সেই ক্যাম্পে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি এই যে সময়কালটা রয়েছে, এই সময়কালে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিধানসভা ওয়াইজ একটি ক্যাম্প খোলা থাকবে। যে ক্যাম্পে এই যুবসাথীর ফর্মটি ফিল আপ করা যাবে একেবারে ম্যানুয়ালি, হাতে হাতে গিয়ে আপনি এই ফর্মটা ফিল আপ করে সেখানেই জমা দিয়ে আসবেন। যেভাবে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম মা বোনেরা জমা দিয়েছিল দুয়ারে সরকারে, যেভাবে স্বাস্থ্যসাথীর ফর্ম আপনারা জমা দিয়েছিলেন দুয়ারে সরকারে, যেভাবে রেশন কার্ডের ফর্ম আপনারা জমা দিয়েছিলেন দুয়ারে সরকারে, ঠিক সেভাবেই কিন্তু দুয়ারে সরকারের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা পঞ্চায়েতে যেভাবে হতো সেইটা এই ভোটের মুহূর্তে করা সম্ভব নয়। তাই 294টা বিধানসভায় প্রত্যেকটা বিধানসভায় একটা করে সেন্ট্রালাইজড ক্যাম্প হবে। আর সেই ক্যাম্পে আপনাকে গিয়ে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করে ফর্মটাকে জমা দিয়ে আসতে হবে। মনে রাখবেন, এর কোনো সরকার থেকে অনলাইন পোর্টাল কিন্তু খোলা হয়নি বা সরকারের পক্ষ থেকে অনলাইন পোর্টাল খোলার কোনো ঘোষণাও হয়নি। এই ফর্ম শুধুমাত্র ম্যানুয়ালি, অর্থাৎ হাতে হাতে নিজেকে গিয়েই আপনাকে জমা করতে হবে। যদি কেউ বলে যে অনলাইনে ফর্মটি ফিল আপ করছেন, জানবেন যে সেটা একেবারে 100% ভুয়ো। অনলাইনে সরকার থেকে কোনো রকম এই ফর্ম ফিল আপ করার এখনো পর্যন্ত সুবিধা দেওয়া হয়নি। আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26 তারিখ পর্যন্ত এটা আপনাকে পায়ে হেঁটে গিয়ে সেই ক্যাম্পে নির্দিষ্ট জায়গায় গিয়েই জমা দিতে হবে, কোনো রকম অনলাইনে নয়। এবারে কথা আসছে, এই ফর্মটা আপনারা ফিল আপ করার সময় কি কি ডকুমেন্টস জমা দেবেন, কি ডকুমেন্টস থাকলে আপনার ফর্মটি তাড়াতাড়ি বাছাই হবে এবং এই ফর্মটির মাধ্যমে আপনি প্রত্যেক মাসে 1,500 টাকা করে পাবেন। বেকার যুবক যুবতী যারা রয়েছেন, যারা 21 থেকে 40 বছর বয়সের মধ্যে রয়েছেন, এই ফর্মটি জমা দিতে গেলে আপনাকে প্রধান যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট। মাধ্যমিক পাসের সার্টিফিকেট যার আছে শুধুমাত্র সেই ব্যক্তি এই ফর্মটিকে ফিল আপ করে জমা দিতে পারবেন। যাদের মাধ্যমিক পাস নেই তারা এই ফর্মটি জমা দিলে কোনো রকম আবেদন কিন্তু গ্রাহ্য হবে না। মাধ্যমিক পাস থাকলে তবেই এই ফর্মটি আপনারা ফিল আপ করতে যাবেন। দ্বিতীয় কি লাগছে? এই ফর্মটি ফিল আপ করতে লাগছে বয়সের প্রমাণপত্র। বয়সের প্রমাণপত্রের জন্য আপনাকে কি দিতে হবে? আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারেন, আপনি আপনার আধার কার্ড ব্যবহার করতে পারেন, আপনি আপনার বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে পারেন। তবে সবথেকে ভালো মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট যদি বয়সের প্রমাণপত্রের জন্য ব্যবহার করেন। এরপরে আপনার লাগছে ভোটার কার্ড অথবা রেশন কার্ড। আপনি এই দুটো কার্ডই জমা দিতে পারেন। আপনার যদি রেশন কার্ড থাকে রেশন কার্ড দিতে পারেন, আপনার যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ডও জমা দিতে পারেন, বা দুটোর মধ্যে যে কোনো একটা দিলেও হবে। আপনার তার সঙ্গে লাগছে একেবারে বিশেষভাবে ব্যাংকের পাসবইয়ের জেরক্স, কারণ আপনার ফর্মটি স্ক্রুটিনাইজ হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে 1 এপ্রিল যেদিন টাকাটি ঢুকবে, এই যে ব্যাংকের পাসবইটি আপনারা দেবেন, সেই ব্যাংকের পাসবইয়ে যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বারেই আপনার টাকাটা আসবে। তাই ব্যাংকের পাসবইয়ের যে ফ্রন্ট পেজের জেরক্স রয়েছে কোনো রকম আপডেটের লাগবে না। সামনের পাতার ব্যাংকের পাসবইয়ের সামনের পাতার জেরক্স এই আবেদনের ক্ষেত্রে আপনাকে জমা দিতে হবে। এছাড়াও আপনার লাগবে হচ্ছে মোবাইল নম্বর এবং ইমেল আইডি, অর্থাৎ এই যে ফর্মটা আপনারা জমা দিয়েছেন সেটা ওইখানে আপনাকে একটা স্ট্যাম্প মেরে অলরেডি দিয়ে দেওয়া হবে, মানে অ্যাকনলেজমেন্ট, আপনাকে একটা রসিদ দেওয়া হলো, আপনাকে একটা প্রমাণ দেওয়া হলো। আপনি এই প্রমাণটা কিন্তু গ্রহণ করবেন প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বিধানসভা ওয়াইজ এই ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে যখনই আপনারা ফর্মটা ফিল আপ করে জমা দেবেন আপনাকে একটা রসিদ দেওয়া হবে। এই রসিদটা আপনারা গ্রহণ করবেন এবং সাথে সাথে আপনার ফোন নাম্বার, মোবাইল নাম্বারটা কিন্তু মাস্ট। মোবাইল নাম্বারে আপনার SMS চলে আসবে যে আপনার ডকুমেন্টসটা সাবমিট হয়েছে এবং আপনার ইমেল আইডিতেও একটা ইমেল চলে আসবে যে আপনাকে রেজিস্টার করা হয়েছে এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে। আগামী দিনে এই ইমেল আইডি বা এই মোবাইল নাম্বারের সূত্র ধরেই আপনি অনলাইনে যাচাই করতে পারবেন যে এর স্ট্যাটাস কি রয়েছে।
এই যে ডকুমেন্টস গুলো বললাম, এই ডকুমেন্টস গুলো হচ্ছে 100% মাস্ট, এগুলো আপনাকে নিয়েই যেতে হবে। আর এর সাথে আপনি আরো কি নিয়ে যেতে পারেন প্রশ্ন আসতে পারে। এর সাথে আপনি আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবেন। এই পাসপোর্ট সাইজ ফটোটি ফর্মের উপরে লাগানো হতে পারে, তাই পাসপোর্ট সাইজ ফটো একটা আপনার আপডেটেড রেখে দিতে হবে। এবং তাছাড়া আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে, কাস্ট সার্টিফিকেটের সঙ্গে জমা দিয়ে দেবেন, কারণ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সকল বেকারকে 1,500 টাকা করে দেওয়া হবে, কিন্তু আগামী দিনে যদি জেনারেল এবং কাস্টের মধ্যে ভাগ করা হয়, অর্থাৎ এসটি এসসি দের জন্য যেভাবে লক্ষ্মীর ভান্ডারে 1700 টাকা করে দেওয়া হয়, আপনাদের ক্ষেত্রেও যদি 1700 টাকা করা হয় এসটি এসসি দের ক্ষেত্রে, সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অত্যন্ত প্রয়োজন। তাই কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই থাকলে এর সঙ্গে জমা দিতে হবে। এরপর চলে আসি অত্যন্ত সরল একটা প্রশ্নে। অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিলেই সরকার আমাকে টাকা দিয়ে দেবে। না, এমনটা নয়। এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যদিও বিজেপি শাসিত রাজ্যের মতো অত জটিল ক্রাইটেরিয়া নয়। সেখানে তো বাড়িতে কেউ ইনকাম করলেই কোনো রকম প্রকল্পের সুযোগ পাওয়া যায় না। বাড়ি যদি পাকা বাড়ি হয়ে থাকে, ফ্রিজ থাকে, মোটরসাইকেল থাকে, আপনারা তো পাবেন না। কিন্তু এখানে এরকম কোনো ক্রাইটেরিয়া নাই। কিন্তু কারা এই টাকা পাবেন না ফর্ম ফিল আপ করার পরেও? ধরে নিন আপনি মাধ্যমিক পাস নন, তাহলে কিন্তু এই টাকাটি আপনি পাবেন না। এছাড়া মহিলাদের ক্ষেত্রে যারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকছেন অলরেডি, তারা কিন্তু এই প্রকল্পের মধ্যে আসবেন না। আপনাকে লক্ষ্মীর ভান্ডার অথবা এই প্রকল্পের মধ্যে যে কোনো একটা প্রকল্প বেছে নিতে হবে। কিন্তু এই প্রকল্পটি 40 বছর বয়সের পরে বন্ধ হয়ে যাবে, চাকরি পেয়ে গেলে বন্ধ হয়ে যাবে, বা 5 বছর পরে এর কি ফিউচার রয়েছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তাই যে সমস্ত মহিলারা 25 বছরের ঊর্ধ্বে এবং 40 বছরের নিচে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তারা কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করতে যাবেন না। এই ফর্মটি তাদের জন্য একেবারেই নয়। আর যারা সরকারি স্কিমের মধ্যে রয়েছেন, অনেকে বেকার ভাতা পেয়ে থাকেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে, 1,500 টাকা বেকার ভাতা অনেকে কিন্তু পেয়ে থাকেন। সেই বেকার ভাতা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে যারা পেয়ে থাকেন, তারা কিন্তু এই ফর্মের আওতায় আসবেন না, এই ফর্মটি ফিল আপ করতে যাবেন না। এছাড়া কোনো সরকারি স্কিম যদি আপনারা পেয়ে থাকেন, আপনাদের যদি অন্য কোনো ভাতা থেকে থাকে, তাহলে সেই ভাতার উপরে এই ভাতাটা কিন্তু আপনারা পাবেন না। একমাত্র সেই সমস্ত যুবক যুবতীরাই পাবেন যারা স্কলারশিপ কিছু পান, তবুও তারা কিন্তু এটা পাবেন। হয়তো পড়াশোনার জন্য খুব ভালো স্কলারশিপ পাচ্ছেন, কোনো কলেজের মহিলা পড়ুয়া কন্যাশ্রী পাচ্ছে, তারা কিন্তু এই প্রকল্পের 1,500 টাকাটি পাবেন। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে যারা সরকারের কাছ থেকে কোনো স্কলারশিপ পাচ্ছেন, মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড হোক, কন্যাশ্রী হোক, এই ধরনের স্কলারশিপ যারা পাচ্ছেন, সেই স্কলারশিপের আওতা থাকার সত্ত্বেও এই বেকার ভাতাটি, এই যুবসাথী ভাতাটি আপনারা পাবেন। কিন্তু যদি কেউ লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে যুক্ত থাকেন বা অন্যান্য কোনো ভাতার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই প্রকল্পের আওতায় কিন্তু আপনাদের নামটি আসবে না। এবারে এই প্রকল্পের যেটা মূল ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে মাধ্যমিক পাস। অনেকের মাথায় আসতে পারে আমি তো মাধ্যমিক পরীক্ষা দিইনি, আমি মাধ্যমিকের সমতুল্য অন্য একটা পরীক্ষা দিয়েছি, তাদেরও হবে। যারা ইংলিশ মিডিয়াম থেকে সিবিএসসি বোর্ড হোক, আইসিএসসি বোর্ড হোক, মাধ্যমিক সমতুল্য যদি কোনো রকম পরীক্ষায় আপনারা পাস করে থাকেন, তাহলে আপনারা কিন্তু এই প্রকল্পটির আওতায় নিজেদের নাম তুলতে পারবেন। অনেকে মাদ্রাসা বোর্ড থেকে পাস করে থাকেন, তারাও এই প্রকল্পের আওতায় নাম তুলতে পারবেন। অনেকে ভোকেশনাল থেকে পাস করে থাকেন, তারাও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। অর্থাৎ মাধ্যমিক সমতুল্য যারাই পরীক্ষা পাস করেছে, তারা এই প্রকল্পের আওতায় এসে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এরপর অনেকের মাথায় আসতে পারে যে আমার বিধানসভায় এই যে ফর্ম ফিল আপ, এটা কোথায় হবে? আমি প্রথমেই আপনাদেরকে বললাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, যেহেতু নির্বাচন চলছে, প্রত্যেকটা ওয়ার্ডে এই ক্যাম্প করা সম্ভব নয়, প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায় এই ক্যাম্প করা সম্ভব নয়। একটাই সেন্ট্রালাইজড ক্যাম্প হবে প্রত্যেকটা বিধানসভা অনুযায়ী। এবারে প্রত্যেকটা বিধানসভা অনুযায়ী দেখতে গেলে আপনার এলাকার হয় এসডিও অফিসে, হয় বিডিও অফিসে, কিংবা পৌরসভার অফিসে এই ধরনের প্রকল্পের যে প্রোগ্রামটি রয়েছে সেটা নেওয়া হতে পারে। তাই অত্যন্ত সহজ ভাষায় এই প্রকল্প আগামী ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে 26 তারিখের মধ্যে নাম নথিভুক্ত করতে পারবেন। এবং এই নাম নথিভুক্ত হয়ে যাওয়ার পরে আপনার ফর্মটি স্ক্রুটিনি হবে, এবং স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে আগামী অর্থবর্ষের 1 তারিখ অর্থাৎ 1 এপ্রিল থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে যুবসাথীর যে প্রকল্পের ভাতা রয়েছে সেটা ঢুকতে চালু করবে। এই প্রকল্পের আওতায় যারা রয়েছেন, তাদের মাধ্যমিক পাস করা অত্যন্ত মাস্ট, এবং এই প্রকল্পের মধ্যে তারাই আসতে পারবেন যারা সরকারি চাকরি করেন না বা কোনো প্রাইভেট কোম্পানির সঙ্গেও যুক্ত নন। একেবারে বেকার হতে হবে তাদেরকে। সেই সমস্ত মানুষই এই প্রকল্পের আওতায় এসে আগামী 5 বছর তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে পাবে। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ইতিমধ্যে ক্লিয়ার হয়েছে। যারা এখনো পর্যন্ত বুঝতে পারেননি, ভিডিওটা আবার দেখুন, কিভাবে আপনারা পাবেন, কবে থেকে পাবেন, কোথা থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে, কি কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিলাম। যদিও আপনাদের কারোর বুঝতে অসুবিধা হয়, কোনোভাবে দ্বিধা করবেন না। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নিজের ভাই, নিজের দাদা, নিজের বাড়ির ছেলে হিসাবে একটা হোয়াটসঅ্যাপ মেসেজে শুধু নিজের যে প্রয়োজনটি রয়েছে সেটা জানিয়ে দেবেন। আমার যখনই সময় হবে আপনার কাছে উত্তর আমি ঠিক পৌঁছে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।